এরপর আমি এই লাল সুতোটা দিয়ে, এটাকে লেজি ডেজি স্টিচ বলা হয়, ঠিক আছে, এটাকে আমরা লেজি ডেজি স্টিচ বলি। এটা কিভাবে করছি দেখো, তোমাদের দেখাচ্ছি। একটুখানি এতে কাঁথা দিয়ে দেবো, কেমন, সিম্পল কাঁথা। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমিও অবশ্যই ভালো আছি। তো চলো, আজকে একটা কুর্তি নেকলাইনের ডিজাইন নিয়ে তোমাদের কাছে এসেছি। এই কুর্তিটা একদম রেডিমেড কুর্তি হচ্ছে, এই যে এটা একদম রেডিমেড কুর্তি হচ্ছে। এর আগেও এমনি ধরনের কুর্তি আমি তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এটা লেজি ডেজি স্টিচ আর ক্লোজ হেরিংবোন স্টিচ, ক্লোজ নয় হেরিংবোন স্টিচ দিয়ে আর কাঁথা দিয়ে আমি এটা করছি। এটা জানো তো, লাম্বানি ওয়ার্কেও এটা থাকে। তো চলো, সব থেকে প্রথমে আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। এই যে এই সুতোটা না, যেহেতু আমি একটু মোটা নিয়েছি, মানে এই যে অ্যাঙ্কারের যে এই সুতোটা থাকে, দেখতেই পাচ্ছ, এই সুতোটা যা থাকে এটা পুরোটাই নিয়েছি, তাহলে এই জিনিসটা অল্পের মধ্যেই বেশ মোটা করে ফুটে উঠবে। তো তার জন্য ছুঁচটার যে ছুঁচের যে এই পোর্শনটা, এইটা একটুখানি বড় নিতে হবে, কেমন। এই এখানে একটা দাগ দিয়ে দিয়ে নিয়েছি, একদম প্লেন। আর এটা কোনো ট্রেসিং এরও তোমার দরকার নেই। এই সেলাইটা তো সবাই মোটামুটি জানো তোমরা, কিন্তু তাহলেও একবার দেখো, এটা ক্লোজ হেরিংবোন স্টিচ করে, যারা নতুন তাদের জন্য বলছি, এটা ক্লোজ হেরিংবোন স্টিচ করে। এই যে এইটা উপর থেকে নিয়ে নিচ্ছি, এই দেখো এইভাবে সিম্পল এটাকে করে যাবো। এটা খুলে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। এইটুকু বাকি আছে, তো সেটা আর ফ্রেম না লাগিয়ে আমি হাতেই করে নেব। এই যে এই পাশটাতেও করেছি, সেজন্য এতটা অবধি নিয়ে গেলাম। এরপর আবার এখান থেকে ঘুরিয়ে নেব, কেমন। তো সেই জন্য এই সুতোটা, এই দেখো এই পাশটাতেও করেছি, তো তো এতটা গিয়ে আবার এদিকে ঘোরাবো, তাই এই সুতোটা এখানেই ছাড়ছি আমি। আর একটু নিয়ে যাওয়াই যেতে পারে। এতটা হলো। এরপর আমি লাল সুতোটা দিয়ে করব। তো তার জন্য প্রথমে ফ্রেম, এরপর আমি এই লাল সুতোটা দিয়ে, এটাকে লেজি ডেজি স্টিচ বলা হয়, ঠিক আছে, এটাকে আমরা লেজি ডেজি স্টিচ বলি। এটা কিভাবে করছি দেখো, জাস্ট এটাকে একটা চেন স্টিচের মতোই তৈরি হয়, এইভাবে একটা দিয়ে দিচ্ছি, ফ্রেম এই জায়গাতে উঠিয়ে, আর
এই পাশে একটা দিলাম, আবার এখান থেকে নিয়ে এটাকে বের করে নিই, তারপরে আবার এখান থেকে আরেকটা আবার এটার মধ্যে বন্ধ করে দিচ্ছি। এইভাবে একটা দিচ্ছি, আবার এখান থেকে এটা এইভাবে না না দিয়ে এটা নিচের দিক দিয়ে দেব। এইভাবে করছি, এটাকে লেজি ডেজি স্টিচ বলে। দেখো এটাতে কোনো ট্রেসিং এর ব্যাপার নেই, কোনো কিচ্ছু না। এরপর এটাকে পুরো এইভাবে করলাম। এরপরেরটা তোমাদের দেখাচ্ছি, একটুখানি এতে কাঁথা দিয়ে দেবো, কেমন সিম্পল কাঁথা। এবার এটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। এইভাবে এটাকে আমি কমপ্লিট করছি। ঠিক আছে, এই জিনিসটা এখানে বাকি, একটা ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব নয়, আর সেই জন্য বাকিটুকু আমি এটা কমপ্লিট করে নেব, কেমন। এই যে, তো এখানে তিনটে স্টিচ হয়ে গেল, একটা ক্লোজ হেরিংবোন স্টিচ, একটা লেজি ডেজি, আর একটা কাঁথা। এটা তোমরা লাম্বানি ওয়ার্কেও ইউজ করতে পারো। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, কেমন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে।
ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে।